মূর্তি আর ভাস্কর্য আবার কি জিনিস? আমাদের সমাজে বলে আর কি যে মূর্তি মানে হলো যেটার পূজা হয়। মূর্তি বলে তারা বোঝায় যেটার পূজা হয়। যেটার পূজা হয় না, ডিজাইনের জন্য, সৌন্দর্যের জন্য, চেতনার জন্য সাজিয়ে রাখে, সেটাকে তারা ভাস্কর্য নাম দিয়ে থাকে। রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে গোটা বাংলাদেশটাকে এক শ্রেণীর মানুষ আজকাল এই ভাস্কর্য দিয়ে ভরে ফেলেছে। তাও কার টাকা দিয়ে? নিজের বাপের টাকা দিয়ে যদি করতো তাও নয়তো একটা ব্যাপার ছিল যে বাপের ভাস্কর্য বানাবে, বাপেরই টাকা দিয়ে, তোমার এখানে কি বলার আছে? কিন্তু কিছুই বাপের না, না জমিটা তার বাপের, না সিমেন্ট তার বাপের, না ইট তার বাপের, না পয়সা তার বাপের। এই যে আপনি মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে, সারাদিন কষ্ট করে যে অর্থ উপার্জন করেন, 100 টাকা উপার্জন করলে 30 টাকা, 20 টাকা, 25 টাকা, 35 টাকা, এক এক ক্ষেত্রে এক এক রকম পয়সা তারা নিয়ে নেয়। কষ্ট করে উপার্জন করবেন আপনি, দেখেন কষ্টের মাল কিন্তু আমরা সহজে দিতে চাই না। এই যে মাদ্রাসার জন্য কালেকশন চাওয়া হলো, কয়জন দিয়েছে, কয় টাকা দিয়েছে? মসজিদের জন্য যখন চাওয়া হয়, এই যে কালকে শুক্রবার দিন, সামনে দান বাক্স আসবে, মানুষ কোন নোটগুলো সাধারণত দেয় আমাকে বলেন? সবচাইতে বড়টা দেয় না, সাধারণত সবচাইতে ছোটটা দেয়। হ্যাঁ, কেউ আছে বড়টা দেয়, সংখ্যা কিন্তু খুব বেশি না। কেউ তো দেয়ই না, কেউ দিলে সবচাইতে ছোট, যেটা দিয়ে হয়তো 1 কাপ চাও খাওয়া যাবে না। দান বাক্সে দেয় না কি দেয় না? আল্লাহর দেওয়ার সময় ছোটটা দেয়, মানে কষ্টের জিনিস, সহজে দিতে মনে চায় না। নিজের বাচ্চা চায়, তাও মানুষ হিসাব নিকাশ করে দেয়। স্ত্রী প্রয়োজন জানায়, তাও মানুষ বহুত হিসাব নিকাশ করে 10টা বললে 5টা আনে, বাকি 5টার ব্যাপারে সান্ত্বনা দেয়। কিন্তু আপনি কামাই করবেন, আপনারা বলবে না, অনুমতি নেবে না, কর হিসাবে কখনো ট্যাক্স নামে, ভ্যাট নামে, এই নামে সেই নামে কেটে নেবে। কেটে নেওয়ার পরও মানুষের দিলে সান্ত্বনা থাকতো, দিলে সুখ থাকতো যদি সে দেখতো যে টাকা যদিও আমারটা নিচ্ছে, কিন্তু এর দ্বারা আমারই ফায়দা হচ্ছে। কিভাবে? রাস্তা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, সবই উন্নয়নে কাজে লাগছে। তো কষ্টে বুকটা ফেটে যাবে কখন জানেন? যখন দেখবে যে তার থেকে নিল তো 30 টাকা, এর মধ্যে 20টাই চলে গেল একেবারেই অপাত্রে, কারো বাপের মুখা বানানোর জন্য, কারো বাপের আঙ্গুল বানানোর জন্য। ওই নরসিংদী সাহেব প্রতাপের মোড়ে আগে একটা ছিল, মুখ না, একটা আঙ্গুল, এক আঙ্গুল মোবারক বানানোর জন্য লক্ষ কোটি টাকা খরচ করে ফেলে। তাহলে তুমি তোমার বাপেরটা বানাবা নিজের পয়সা দিয়ে বানাও, তা না, বানাবে জনগণের পয়সা দিয়ে। এর চাইতে বড় তামাশা এই দেশে কি হতে পারে? যেই দেশের মানুষ এখনো অনেকে না খেয়ে দিন কাটাতে হয়, অনেকে 3 বেলা পেট পুরে শান্তিমতো খেতে পারে না, ভাত আনতে গেলে মানে নুন আনতে গেলে পান্তা ফুরায়, এরকম কঠিন অবস্থায় থাকে। যেই দেশের প্রতিটা বাচ্চা জন্ম নিতে দেরি, মাথা পিছু ঋণের দায়ে ঋণী হতে দেরি না, যেই দেশের অনেক মানুষ এখনো দারিদ্র সীমার নিচে, ওই দেশের মানুষ নাকি মূর্তি আর ভাস্কর্য বানিয়েও ফুটানি করতে পারে। আরে আগে তো বাংলায় বলতো সুখে থাকতে ভূতে কিলায়, তা আগে দেশ থেকে অভাব দূর কর, প্রত্যেকের আগে সুখী বানা, তারপর ভূতে কিলালে, তাও নয়তো একটা ব্যাখ্যা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে দেশের মধ্যে এখন অশান্তি লেগে আছে, অভাব লেগে আছে, আর তারা মেতে আছে এই জাতীয় ফাইজলামের জন্য। এর দিকে আমার বারবার নজর যাচ্ছে, ইন্ডিয়া নামের দিকে। ইন্ডিয়ার প্রতি এত মহব্বত জাগলো কিভাবে? ইন্ডিয়া প্রেমিক তো এখানে আসলে এটা সৌন্দর্য মনে হয় না। আমি তো ভেবেছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়া প্রেমিক মুক্ত হয়েছে, যদিও ইচ্ছা করে ইন্ডিয়ার মহব্বতে দিয়েছে, এটা হয়তো জরুরি না, কিন্তু আমার বারবার মানে নজর যাওয়ায় কথায় আমার প্রভাব পড়ছিল যে এখনো ইন্ডিয়ার লোগো বাংলাদেশে দেখতে হচ্ছে। আল্লাহ হেফাজত করুক। তো যে প্রসঙ্গে বলছিলাম যে একে তো মূর্তিও আল্লাহর রাসূল দূর করেছেন, ভাস্কর্যও দূর করেছেন, ছবিও মিটিয়েছেন। কিভাবে? বেশি দূর যাওয়া লাগবে না। ইসলামিক ফাউন্ডেশন চেনেন তো আপনারা? আমিও আরবি কিতাবের দলিল দিচ্ছি না, বলবেন হুজুর আছে কি নাই, আমরা চেক দিব কিভাবে? ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বাংলা বই বের হয়েছে অনেক বছর আগে, সিরাত বিশ্বকোষ নামে। কি নাম? সিরাত বিশ্বকোষ। আপনারা গুগলে সার্চ করলে হয়তো পিডিএফও পেয়ে যাবেন। সেখানে এই মক্কা বিজয়ের অধ্যায় দেখলে পাবেন স্পষ্টভাবে যে আল্লাহর রাসূল এই যে বাইতুল্লাহ থেকে যা যা ভেঙেছেন, নিশ্চিহ্ন করেছেন, চূর্ণ বিচূর্ণ করেছেন, এর মধ্যে কবুতরের একটা ভাস্কর্য ছিল যেটার কেউ পূজা করতো না, তারপরও আল্লাহর রাসূল সেটাকে আস্ত রাখেন নাই, ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তাহলে কি বুঝলেন? নবীকে শুধু মূর্তি ভাঙতে এসেছেন না ভাস্কর্য ভাঙতে এসেছেন? শুধু ভাস্কর্য না, এমন বর্ণনা পাওয়া যায় যে সেখানে কাবার দেয়ালে, বাইতুল্লাহর দেয়ালে চিত্র এঁকে রাখা হয়েছিল নবী ইসমাইলের, নবী ইব্রাহিমের। তারপরও সেই চিত্রকেও আল্লাহর রাসূল মিটিয়ে দিয়েছেন, তার উপরে প্রলেপ লাগিয়ে সাহাবীদেরকে বলেছেন, প্রলেপ লাগিয়ে দাও, এটাকে নিশ্চিহ্ন করে দাও, মিটিয়ে দাও, যাতে করে আকৃতি আর বুঝে না আসে।
তাহলে কি বুঝলাম? তিনটা জিনিসই বুঝলাম। মূর্তিও রাখা যাবে না, ভাস্কর্যও রাখা যাবে না, প্রতিকৃতি বা ছবি সেটাও রাখা যাবে না। যারা মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, প্রতিকৃতি বানায়, তাদের ব্যাপারে কি সাজা আল্লাহ নিজে জানিয়েছেন, যেটা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ আমাদেরকে অবগত করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো, এগুলো নিজের একটাও মন গড়া কথা না। নবীর হাদিস মূলত কার কথা? শিক্ষাটা আল্লাহর, বলেছেন রসুল। রাসূল নিজের থেকে বানিয়ে কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তো নবী জানিয়েছেন কিয়ামতের দিন যারা ছবি অঙ্কন করে তাদেরকে বলা হবে, তোরা যে ছবি অঙ্কন করেছিস এর ভেতরে প্রাণ ফুঁকে দে। ফুঁকে দে মানে কি? যে আল্লাহ বান্দার ভেতরে, আদম নবীর ভেতরে ফু দিয়ে প্রাণ ঢুকিয়ে দিয়েছেন, যে তোরা এবার প্রাণ ফুঁকে দে এই ছবির মধ্যে, এই প্রতিকৃতির মধ্যে, ভাস্কর্যের মধ্যে। যদি দিতে পারিস তোদের মুক্তি, ডাইরেক্ট জান্নাত। যদি না দিতে পারিস, যতদিন পারবি না ততদিন জাহান্নাম। এবার আমারে বলেন তো, বাংলাদেশের মধ্যে যারা যারা ভাস্কর্য বানিয়েছে, যারা এগুলো বানাতে আদেশ করেছে, ওদের মধ্যে কে কে কিয়ামতের দিন এই ভাস্কর্যগুলোর মধ্যে জীবন দিতে পারবে? আমাদের পলাতক নেত্রীজি পারবে? পলাতক নেত্রীজির চামচাগুলো পারবে? অথবা যেই সমস্ত ভাস্কর এগুলো এঁকেছে ওরা পারবে? তো যদি না পারে, ফয়সালা তো হাদিসেই জানানো আছে, আল্লাহ বলবে জাহান্নামে থাকতে থাক, প্রাণটা দিয়ে দে, তাহলে বের করে দেব। প্রাণ না দিলে ওখানেই বসে আরামে থাক। আর স্বাভাবিক যেগুলো বিড়ি খায়, সিগারেট খায়, ওদের তো আসলে এমনি জাহান্নাম লাগে। জান্নাতে গেলে বিড়ি সিগারেট ধরাবে কি দিয়ে? বিড়ি সিগারেট ধরানোর আগুন তো আর জান্নাতে খুঁজে পাবে না। তাহলে বাধ্য হয়ে জাহান্নামে থাকলেই ভালো। এবার ইচ্ছা মতো গঞ্জিকা সেবন কর, ইচ্ছা মতো তোরা সিগারেট খা, কেউ তোদেরকে এখানে কোনো বাধা দিবে না। তো এখন ছবি, ভাস্কর্য, এগুলোতে মূল সমস্যা কি? মূল সমস্যা হলো আল্লাহর সৃষ্টির সঙ্গে সাদৃশ্য অবলম্বন করা। আল্লাহ বান্দাকে যেভাবে সৃষ্টি করেছেন ব্যাস সেটাই চূড়ান্ত। আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করাও জায়েজ নাই। এই যে মেয়েরা সুন্দরী সাজার জন্য ভ্রু প্লাক করে, নাই মনে হয় বাংলাদেশে? জায়েজ না জায়েজ? আরে জায়েজ না জায়েজ? আল্লাহ সৃষ্টিতে বিকৃতি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। এখন তো কিসের ভ্রু প্লাক, এখন তো শরীফও হয়ে যায় শরীফা, হাসিনও হয়ে যায় হাসিনা, মাহমুদও হয়ে যায় মাহমুদা। মানে কি? মানে হইল আল্লাহ দিয়েছিলেন তাকে যন্ত্র, কেটে সে এখানে খনন করবে ভিন্ন কিছু। কেন? এতে নাকি পয়সা পাবে কাফের দেশ থেকে। মানে সবার যে ভেতরে এসকোয়ার চেতনা এসেছে এমন না বিষয়টা। অনেকের এসকো নাই, চেতনা নাই, তো গরম গরম টাকার লোভ আছে। আমেরিকা বাবাজি অনেক টাকা দিবে, ইউরোপ থেকে অনেক পয়সা পাবে। এখন সারা জীবন হুজুরদের দালালি করলে এত পয়সা তো আর হুজুররা দিতে পারবে না। হুজুররা উল্টা বলবে মসজিদে দে, মাদ্রাসায় দে। কিন্তু ওদের পক্ষে একটু দালালি করলে ওরা তো খালি একটু ছেলে থেকে মেয়ে হবে, ওরা লক্ষ কোটি টাকা দিবে। নাহলে চিন্তা করেন, বাংলাদেশে যেই কয়টা পুরুষ থেকে মহিলা হয়েছে, পয়েন্ট বুঝেন, যদিও মহিলা থেকে পুরুষ হয়েছে এমন নজির আমার জানা নাই। কিল্লাইগা জানি, মানে চেঞ্জ হলে দুটোই হোক, পুরুষও মহিলা হোক, মহিলাও পুরুষ হোক। কিন্তু মহিলা হলে কি সুবিধা বেশি নাকি? কারণ মহিলা থেকে পুরুষ হচ্ছে না, তো পুরুষ থেকেই খালি মহিলা হচ্ছে। এর মধ্যে যে কি কেরামতি আছে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এই যে যারা লিঙ্গ বিকৃত করছে, এক একটা সার্জারিতে লক্ষ 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 এত বিপুল অ্যামাউন্ট লাগে, যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষের যে সামর্থ্য নাই। আর ওদের অনেকের বাড়িঘর যায় দেখবেন, ভালো একটা বাড়ি নাই, গাড়ি নাই, জীবনের মৌলিক প্রয়োজন সারার মতো ব্যবস্থা নাই, বাপেরও নাই, মায়েরও নাই, ভাইয়েরও নাই, কিচ্ছু নাই। কিন্তু সার্জারি করেছে, একবার করলেই হয় না। যারা এই অপারেশনগুলো করে এদেরকে নিয়মিত ট্রিটমেন্টের উপর থাকতে হয়, নিয়মিত ট্রিটমেন্ট। আর এগুলো এতটা ব্যয়বহুল, এতটা খরচ লাগে এগুলোতে, যে এটা সাধারণ কোনো মানুষ কেন, এটা সাধারণ মধ্যম ধনীর পক্ষেও সম্ভব না। তাহলে এত পয়সা তাদেরকে দিলটাকে? এটা যেদিন বের হবে, এদিন এই ষড়যন্ত্রের পেছনে কারা আছে সেটাও বের হবে ইনশাআল্লাহ। তাহলে এই লিঙ্গ বিকৃত করায় মূল সমস্যাটা কি? মূল সমস্যা এখানে আল্লাহ যাকে যা বানিয়েছেন ব্যাস সেটাই চূড়ান্ত। আল্লাহর সৃষ্টিতে হাত দেওয়ার অধিকার কারো নাই। তাহলে ছবি, ভাস্কর্য, মূর্তিতে সমস্যা কি? সমস্যা হলো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ বডিও দিয়েছেন, বডির ভিতর প্রাণও দিয়েছেন। আল্লাহ আমাকে বডিও দিয়েছেন, বডির ভিতরে প্রাণও দিয়েছেন। আপনাকেও বডিও দিয়েছেন, বডির ভিতর প্রাণও দিয়েছেন। তারা আল্লাহর সৃষ্টির সঙ্গে সাদৃশ্য অবলম্বন করলো। কিভাবে? যে আল্লাহ তুমিও বডি বানাইছো, আমিও বডি বানাইলাম। আল্লাহ তোমার সঙ্গে দেখো আমারও মিল আমি ঘটায় দিলাম। তো ঠিক আছে, মিল ঘটাবি, পুরোপুরি ঘটা,
এজন্যই কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে আমি বডি বানিয়েছি, তার ভেতর রূহও দিয়ে দিয়েছি। তুই বডি বানিয়েছিস, আমার সঙ্গে মিল কায়েম করেছিস, ভালো কথা, তাহলে তুইও এবার রূহ দিয়ে দে, প্রাণ দিয়ে দে। যদি না দিতে পারিস তোর জন্য জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তাহলে ছবি বানানো যেমন পাপ, ছবি রাখা তো সওয়াব, তাই না? ছবি রাখা সওয়াব। যে হাদিস আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ওই ঘরে কখনো ফেরেশতা ঢুকবে না যেই ঘরের মধ্যে দুই জিনিস থাকে। এক জিনিসের নাম ফিহি কালবুন, কুত্তা, ডগ, আর একটা জিনিসের নাম আও তাসাউইর, অথবা চিত্র, প্রতিকৃতি, ছবি। একটা মজার ঘটনা আছে। এক হিন্দু লোক, সনাতনী, সে আসলে হুজ্জাতুল ইসলাম দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত কাসেম আর নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে সঙ্গে একটা কুত্তা নিয়ে এসে বিভিন্ন কথাবার্তা বলে হুজুরের টিটকারি মেরে জিজ্ঞাসা করছে, হুজুর, ও হুজুর, এই যে আমি সাথে কুত্তাটা রাখি কিসের জন্য জানেন? বলল, কিসের জন্য? বলল, আপনাদের হুজুরদের মুখে হাদিস শুনেছি যে যেই ঘরে ছবি থাকে বা কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা আসবে না। তো আজরাইলও তো একটা ফেরেশতা, আজরাইল ফেরেশতা না? তো আজরাইলও তো ফেরেশতা। তো আমার ঘরে খালি ছবি না, আমার ঘরে মূর্তিও আছে, কুত্তাও আছে। আর কুত্তা আমি লগে লগে নিয়েও ঘুরি যাতে আজরাইল আমার কাছে আসতে না পারে। কারণ হাদিস তো সত্য, আপনারাই যেহেতু হাদিসটা বলেন, তাহলে হাদিসের আলোকেই তো বোঝা যায় যে আজরাইল আমার কাছে আসবে না। আর যদি আসে তাহলে আপনাদের ধর্ম সত্য থাকবে না, কারণ আপনাদের ধর্ম যেটা বলছে হাদিস সেটা তো মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে। তাহলে কোন দিকে যাবেন? উভয় সূরাতেই আপনাদের লস হচ্ছে। এবার তিনি বললেন, আচ্ছা, তোমার তো অনেক বুদ্ধি, অনেক সুন্দর একটা মাথা, তাহলে এবার তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও, তোমার এলাকায় কুত্তা মরে নাকি মরে না? বলল, কুত্তা তো অবশ্যই মরে। আচ্ছা, কুত্তারে কে মারে? ফেরেশতাই তো মারে, যেই ফেরেশতাই হোক ফেরেশতাই তো মারে। তিনি বললেন, জবাব তো সোজা, তুমি কুত্তা রাখছো এজন্য যাতে তোমার কাছে মৃত্যুর ফেরেশতা না আসে। ঠিক আছে, তোমার কাছে ভালো ফেরেশতা আসবে না, যেই ফেরেশতা এসে মুমিনের জান কবজ করে। কুত্তার জান কবজের দায়িত্বে নিয়োজিত যেই ফেরেশতা আছে ওই ফেরেশতা এসে তোমার জানটা কবজ করে নিয়ে যায়। তাহলে যেই ঘরের মধ্যে প্রতিকৃতি থাকে ওই ঘরে ফেরেশতা আসে না, মানে কি গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা না রহমতের ফেরেশতা? আরে কোন ফেরেশতা আসে না? গজবেরটা তো আসবেই, আযাবেরটা তো আসবেই। এবার একটা একটা করে পয়েন্ট ধরিয়ে দিয়ে আলোচনার ইতি টেনে যাই। যদিও আমি দুঃখিত, অগ্রিমভাবে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, কারণ পরবর্তী কথাগুলোতে অনেকে কষ্ট পেতে পারেন এবং কষ্ট পাওয়ার কারণে আমার উপর রাগান্বিত হতে পারেন। লেকিন কুছ ভি পরোয়া নেই হয়, যেটা সত্য সেটা বলেই লাগবে। কষ্ট পেলেও কিচ্ছু করার নেই, মজা পেলেও কিছু করার নেই। এক নম্বর পয়েন্টে আসেন, তাহলে গোটা বাংলাদেশ যদি ভাস্কর্য দিয়ে ভরে রাখা হয়, একেবারে সিলেট বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, ঢাকা বলেন, চিটাগাং বলেন, খুলনা বলেন, আর উত্তরবঙ্গের সেই জেলাগুলো বলেন, রাজশাহী, রংপুর, সব, কারণ পুরো বাংলাদেশে তো ভাস্কর্য দিয়ে ভরে রাখা হয়েছে, তাহলে এই দেশের মধ্যে রহমতের ফেরেশতা আসার দরজা খোলা হচ্ছে না, গজবের ফেরেশতা ঢোকার রাস্তা খোলা হচ্ছে? দুই নম্বর পয়েন্ট, আমাদের বড় বড় মন্ত্রীজিরা, বড় বড় নেতাজিরা, বড় বড় উপদেষ্টাজিরা যেই যেই অফিসের মধ্যে বসে দেখবেন তাদের পেছনে একজন নেতাজির মুখা টানানো থাকে। জানেন না আপনারা? আগে দুইজনের টানানো থাকতো, এক বাবা আর এক কন্যা। এখন কন্যারটা বিদায় হয়েছে, কারণ কন্যা হেলিকপ্টারে চড়ে পালিয়ে গিয়েছে। পলাতক মানুষেরটা রাখতে নাই, না হলে লজ্জা লাগবে। তবে কন্যারটা না থাকলেও কন্যার আব্বাজানেরটা ঠিকই আছে, আছে নাকি নাই? এমনকি এটাকে আইনিভাবে এতটা বাধ্য করে রাখা হয়েছে, কলেজা ফেটে যায়। এই যে মডেল মসজিদ, আরে মডেল হোক আর যাই হোক, মসজিদ তো মসজিদই, মসজিদ কার ঘর? এই মডেল মসজিদগুলোর যে অফিস আছে এগুলো ইসলামিক ফাউন্ডেশনের অধীনে নাকি পরিচালিত। ওই অফিসগুলোর মধ্যে আমি নিজ চোখে দেখে এসেছি যে মডেল মসজিদের অফিসের মধ্যে পর্যন্ত আব্বাজান আর কন্যাজানের ছবি টানানো আছে। এখন গেলে হয়তো দেখবো কন্যাজানেরটা সরিয়েছে, লেকিন আব্বাজানেরটা হয়তো আছে, কারণ 5 আগস্টের পর আমার আর মডেল মসজিদে যাওয়ার সুযোগ হয় নাই, আমি তাহকিক সরেজমিনে করতে পারি নাই। ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ফাউন্ডেশন না, খ্রিস্টান ফাউন্ডেশন না, ইসলামিক ফাউন্ডেশন, এর অফিসে গেলেও আব্বাজানের মুখার ছবি পাওয়া যায় না। ধর্ম মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী যিনি হন, ধর্ম উপদেষ্টা যিনি হন, তার অফিসে এই আব্বাজানের মুখা মোবারক পাওয়া যায় না? আরে বলে না যায় না?
তাহলে মন্ত্রীর অফিসে যদি থাকে এই রকম প্রতিকৃতি, যেই প্রতিকৃতির ব্যাপারে নবী জানিয়েছেন যে এই ঘরে থাকবে রহমতের ফেরেশতা আসবে না, তো এই মন্ত্রীগুলোর রুমের মধ্যে রহমতের ফেরেশতা যাবে কিভাবে? গজবেরটা না যাবে, আর রহমতের ফেরেশতা না গেলে ইবলিশ শয়তানই তো ঢুকবে। ইবলিশ শয়তান ঢুকে বলেই অনেক ভালো ভালো মানুষও মন্ত্রী হওয়ার পর আস্ত গানচুট্টিতে পরিণত হতে থাকে। কি যে বলে না বলে মস্তিষ্কেই ধরে না। দুদিন আগে অনেক ভালো ভালো কথা বলতে এমন নেতা, তো মন্ত্রী হতে দেরি পাগলামি মার্কা গাঁজাখুরি মার্কা কথা বলতে দেরি হয় না। বলে নাকি বলে না? আরে বলে নাকি বলে না? আবার ক্ষমতার বেলুন ফুটা হতে দেরি, মুখের সুর চেঞ্জ হতে দেরি না। অধিকাংশ মানুষ ওই যে টাকলা একটা মন্ত্রী ছিল না, আমি নাম বলার দরকার নেই, নাম বললে আবার অনেকে বলবে গিবত শেখায়ত হচ্ছে কিনা। টাকলা একটা মন্ত্রী ছিল না বাংলাদেশে, যখন ক্ষমতায় গর্ব করে বলতো এই দেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বিদায় করতে হবে। তার কি যে অ্যালার্জি, কি যে চুলকানি, সংবিধানে নাম কাওয়াস্তে কাম কাওয়াস্তে নয় ভাই, কারণ কামে আছে কিনা আপনারা আমার চাইতে ভালো জানেন। নাম কাওয়াস্তে লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা পর্যন্ত তার সহ্য হয় না। এটা নাকি বিদায় করে ছাড়বেই ছাড়বে। আল্লাহর কি কুদরত! এমন কেলেঙ্কারি বের হওয়া শুরু হলো যে তার বড় বড় নেতা নেত্রীরাই তারে কিক আউট করে বের করে দিল। বের হওয়ার পর মনের দুঃখে মাথা ঠান্ডা করতে ফ্যানের নিচে বসলো। আল্লাহর কি আজিব কারিশমা! রুমে এত জায়গা থাকতে ফ্যান মোবারকটা ভেঙে সেই চাঁদের উপরই পড়লো। অবশেষে মেডিকেলেও যেতে হলো। সেখান থেকে এসে আবার দেখি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার এক বেদাতি বক্তার সাথে মাহফিলে এসেও বয়ান শুনছে। পাশে এসে ইসলামের খুব মহব্বত, মাথায়ও টুপি, গায়ের মধ্যেও পাঞ্জাবি, ইসলামের মহব্বত তার ভেতর থেকে যেন উপচে পড়ছে। আরে এখন মাহফিল শুনতে এসেছিস, মাহফিলের সভাপতি হয়ে এসেছিস, এতদিন তোর এই চেতনা ছিল কোথায় রে পাগলা? দুদিন আগে না রাষ্ট্রধর্ম ইসলাম বিদায় করতে চেয়েছিস? তার মানে ওই জায়গাটাই এমন, ওখানে অনেকে গেলে সুর চেঞ্জ হয়ে যায়। এই যে নওফেল একটা মন্ত্রী ছিল না, ইসকনের দালাল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ ঢুকিয়েছিল, এমনকি ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে পর্যন্ত মূর্তির ছবি পাওয়া গিয়েছিল। কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি! একটা বই ছাপা হয়ে ছাত্রদের হাতে চলে যায় না। একটা বই ছাপার অনেকগুলো ধাপ আছে। যদি ধরি কোথাও মিস্টেকও হয়েছে, তো বুঝলাম মিস্টেক হয়েছে এত সম্পাদক কিসের জন্য, এত পর্যবেক্ষক কিসের জন্য, এত শিক্ষক, এত দায়িত্বশীল কিসের জন্য? ছাত্রদের হাতে যাওয়ার পর, ফেসবুকে এটা ভাইরাল হওয়ার পর তারপর নজরে পড়ছে